একজন মুসল্লি বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে মসজিদে ঢুকতেই তার সাথে এক ভয়ঙ্কর জিনের ঘটনা ঘটে যায়। আমি নিশ্চিত করে বলতে পারি এই ভিডিওটি দেখার পর আপনি ভয়ে আটকে উঠবেন। তিনি খুব স্বাভাবিকভাবেই অজু করে তারপর মসজিদে ঢুকেছিলেন, কিন্তু দীর্ঘ সময় মসজিদটি ফাঁকা থাকার কারণে সেখানে জিনেরা নামাজ পড়তেছিল। অতঃপর উনার সাথে কি হয়েছিল সেটা দেখার জন্য আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তার হাতে একটা মোবাইল ফোন। আসলে মসজিদে জিনেরা উপস্থিত থাকা অবস্থায় কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। অতঃপর যা হওয়ার কথা ঠিক তাই হলো। জিনেরা তাকে এক প্রকার ঘিরে ফেলল। আপনারা সামনে গেলে দেখতে পারবেন জিনেরা তার সাথে কেমন আচরণ করে। কোনো একটা অদৃশ্য শক্তি এসে তার হাত থেকে বারবার ফোনটিকে নিচে ফেলে দিচ্ছে। বেচারা কোনো কিছু বুঝতে না পেরে চারদিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছে। এক পর্যায়ে কোনো একটা বদমেজাজি জিন তার গালে সপাটে চড় মারল। চড়টা খাওয়ার সাথে সাথে সে ফ্লোরে পড়ে যায়। তখন সে বুঝতে পারলো এখানে আর টিকে থাকা সম্ভব না। অতঃপর সে মসজিদ থেকে দৌড়ে পালিয়ে গেল। এই ঘটনাটি আপনার কাছে নাটক মনে হতে পারে, কিন্তু আসলে এটা কোনো নাটক নয়। এই মসজিদটি বহু পুরনো একটি মসজিদ, যেটাকে নতুন করে মেরামত করা হচ্ছে। মসজিদে মেরামত কাজ চললেও জিনেরা কিন্তু এই মসজিদ থেকে চলে যায়নি। তারা এখানেই আশেপাশেই ঘোরাফেরা করে। নামাজের সময় তারা মসজিদে এসে নামাজ আদায় করে। এই বিষয়টি সিসি ক্যামেরায় রেকর্ড না হলে আমরা হয়তোবা জানতে পারতাম না জিনেদের আক্রমণ কেমন হয়। একটা বিষয় আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, লোকটি যখন মসজিদে বসেছিল তখন কিন্তু জিনেরা তাকে কোনো প্রকার বিরক্ত করেনি। যখন সে মসজিদে শুয়ে মোবাইল দেখতে শুরু করলো তখন কিন্তু জিনেদের মেজাজ খারাপ হয়ে যায়। আসলে মসজিদে মোবাইল ফোন ব্যবহার করা একটা দণ্ডনীয় অপরাধ। যদি রাষ্ট্রীয় আইন থাকতো তাহলে তাকে হয়তোবা বড় ধরনের শাস্তি দেওয়া হতো। তার হাত থেকে ফোনটি ফেলে দিয়ে কিন্তু জিনেরা তাকে এক প্রকার ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু বেচারা এতটাই বোকা ছিল সেটা কোনোভাবেই সে বুঝতে পারে না। অতঃপর সে ফোনটা আবারও হাতে নিয়ে টিপতে যখন শুরু করলো তখন কিন্তু জিনেরা তার খুব কাছাকাছি চলে আসে। মূলত তাকে এখন শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে। তার গালে একটা সপাটে চড় মারল। অতঃপর তাকে মসজিদেই কিন্তু গড়াগড়ি খাওয়াতে শুরু করলো। ধুলাই খাওয়ার পর তিনি কিন্তু বুঝতে পারলো এইখানে কোনো একটা অদৃশ্য শক্তি রয়েছে। বেঁচে থাকতে হলে দৌড়ে পালানো ছাড়া অন্য কোনো উপায় নেই।